পৃথিবীর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস এখানে স্থাপিত হবে। সারা ওয়ার্ল্ড এটাকে গ্রহণ করে নেই, গ্রহণ করেছে শুধু আফ্রিকার জঙ্গলের 14-15টা দেশ, আর নিউ ইয়র্কে আছে আন্তঃমহাদেশীয় একটা অফিস, আর জেনেভায় আছে তাদের প্রধান অফিস। এটা এখানে কাজ করবে। বাংলাদেশের মানবাধিকার যথেষ্ট আছে, সারা পৃথিবীর চেয়ে উন্নত মানবাধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তার সাক্ষী হচ্ছে আগস্ট 5 তারিখ থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত, এমনকি আগস্টের 15-16 তারিখ পর্যন্ত কোন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না। ওই সময় বাংলাদেশের জনগণ একজন আরেকজনকে পাহারা দিয়েছে। কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি, চুরি ডাকাতি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী যখন সক্রিয় হয়েছে তখন ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, কোন খারাপি বেড়েছে, এবং নানা কায়দায় এখানে অস্থিরতার সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অনেকবার প্রস্তাব এসেছে, নির্বাচিত সরকারগুলো এই সিদ্ধান্ত নিতে পারেনি। একটা অনির্বাচিত অন্তর্বর্তী একটা অথর্ব এই উপদেষ্টা পরিষদ, যারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারছে না, যারা মানুষের অধিকার রক্ষা করতে পারছে না, যারা সরকারের নামে 1 বছর কাটিয়ে দিয়েছে, একটা চারবার ঘোষণা করতে পারছে না, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের পুতুল খেলায় লিপ্ত হয়েছে। তারা কি করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, জনগণের যারা প্রতিনিধিত্বকারী সংগঠন তাদের সাথে আলোচনা করা ছাড়া একটা তারা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই জাতির সাথে তারা গাদ্দারি করেছে, বেইমানি করেছে, তারা বিদেশি এজেন্ট হিসেবে এখানে কাজ করেছে। এই অফিস এখানে স্থাপন হওয়া মানেই হচ্ছে তারা একটা ডাটাবেস তৈরি করবে এবং আমাদের ইসলামী মূল্যবোধ, আমাদের জীবনধারা, আমাদের সংস্কৃতি এবং এটাকে কিভাবে ধীরে ধীরে অবক্ষয়ের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য তারা একটা গাইডলাইন তৈরি করবে। প্রথমেই তারা সমকামিতার দিকে যাবে না, কিন্তু ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে, সমকামিতাকে এস্টাবলিশ করবে না। ইতিমধ্যে বাংলাদেশের লিপ্তবেতা ইত্যাদি ইত্যাদি চালু হয়ে গেছে। এটাকে এস্টাবলিশ করার জন্য যত ধরনের অর্থ বিনিয়োগ করা দরকার তার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ এখানে করবে। ইতিমধ্যে প্রতিটা কর্মীর জন্য 2 কোটি অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু জুলাই যোদ্ধা আহত যারা তাদের চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশ কয়জনকে পাঠিয়েছেন এবং কত কোটি টাকা খরচ করেছেন জাতির সামনে তো এটা উপস্থাপিত হয়নি। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা বান হয়েছে, সেখানে তাদের জন্য কত কোটি টাকা বরাদ্দ হয়েছে সেটা তো জাতির সামনে উপস্থাপিত হচ্ছে না। সুতরাং বিদেশি ফান্ড গুলো, এনজিও গুলো কালেকশন করার জন্য, তাদের সুবিধার জন্য তারা এরকম একটা অফিস স্থাপন করতে চায়, যার ভেতর দিয়ে আমাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে, আমাদের মূল্যবোধ হুমকির সম্মুখীন হবে, আমাদের সভ্যতা হুমকির সম্মুখীন হবে, আমাদের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, আমাদের রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এবং এই রাজনৈতিক অস্থিরতার সময়ই কিন্তু আছে তারা এখানে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। সুতরাং এই পক্ষগুলোই চায় এই সরকারের মেয়াদ আরো দীর্ঘায়িত হোক। বাংলাদেশের একজন কবি, বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক নামে পরিচিত ফরহাদ মাদার সাহেব বলেছেন যে নির্বাচনের আদৌ কোনো দরকার নেই, মাফিয়ারা আসবে। জনগণ যদি নির্বাচিত লোকদেরকে নির্বাচিত করে দেয় তা আপনার আপত্তিটা কোথায়? আপনি কার প্রতিনিধিত্ব করেন? আপনি কোন মাফিয়া চক্রের মেম্বার? জনগণের রায়ের বিরুদ্ধে আপনার বিরোধিতা করার কে? ডক্টর ইউনূস সাহেব অনেক বড় বড় কথা বলেছেন, কোথায় কর্মসংস্থান কোথায় হয়েছে? গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পাঞ্চলে আজকে এক ধরনের খরাপ চলছে, দুর্ভিক্ষের হাজারি শোনা যাচ্ছে, সেখানে অর্থনৈতিক বিকাশ আমাদের কোথায় হয়েছে? শুল্কনীতির কারণে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা 1987-88 সালে কলেজে স্লোগান দিলাম যে অমুখত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। আজকে ভিয়েতনাম কোথায়, আমরা কোথায়? ভিয়েতনামের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো এবং লেদার ইন্ডাস্ট্রি গুলো আমাদের অনেক পরে ডেভেলপ করেছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা আমাদের মার্কেট অনেকগুলো বেড়ে নিয়েছে, বিশেষ করে লেদারের মার্কেট। ক্লার্কের মতো কোম্পানিকে তারা লেদার জাতীয় দ্রব্য সাপ্লাই করে। সুতরাং আমাদের এখানে কোনো পরিকল্পনা নাই, আন্তর্জাতিক জিনিস নিয়ে গাড়াগাড়ি করা হচ্ছে। কিসের মানবিক করিডোর? কিসের জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস এখানে স্থাপিত হবে? সারা ওয়ার্ল্ড এটাকে গ্রহণ করে নেই, গ্রহণ করেছে শুধু আফ্রিকার জঙ্গলের 14-15টা দেশ, আর নিউ ইয়র্কে আছে আন্তঃমহাদেশীয় একটা অফিস, আর জেনেভায় আছে তাদের প্রধান অফিস। এটা এখানে কাজ করবে। বাংলাদেশের মানবাধিকার যথেষ্ট আছে, সারা পৃথিবীর চেয়ে উন্নত মানবাধিকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তার সাক্ষী হচ্ছে আগস্ট 5
8 তারিখ পর্যন্ত, এমনকি আগস্টের 15-16 তারিখ পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না। ওই সময় বাংলাদেশের জনগণ একজন আরেকজনকে পাহারা দিয়েছে। কোথাও কোনো সাম্প্রদায়িক দাঙ্গাও হয়নি, চুরি ডাকাতি হয়নি। আইন শৃঙ্খলা বাহিনী যখন সক্রিয় হয়েছে তখন ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ঘর খারাপি বেড়েছে এবং নানা কায়দায় এখানে অস্থিরতার সৃষ্টি করা হয়েছে। সুতরাং আমাদের উপরে নানান রকম ষড়যন্ত্র চলছে। এই মাইলস্টোন স্কুলে বিশেষ দায়িত্ব একটা বাহিনী, বিমান বাহিনী। বিমান বাহিনী একটা বিমান যখন ফ্লাই করে তখন এটা আগেই একটা পারমিশন নেওয়া লাগে। স্কোয়াড্রন লিডার এটা মেনটেন করবেন, তার স্কোয়াডের একজন লেফটেন্যান্ট কমান্ডার এটা ফ্লাই করবে। সুতরাং এটা কোন জায়গা থেকে এরোস্পেস কিভাবে ঘুরে কোথায় থেকে কোথায় আসবে এবং কন্ট্রোল রুমে এটা সবকিছু সিগন্যাল সিস্টেম সব মেনটেন করে তারপরে চেক আপ করে এটা ফ্লাই করার কথা। এটা 10 মিনিট পরে গিয়ে আরেকটা স্কুলের ভবনে পড়ে যায়, এটা কেমন কথা? যত পুরানো হোক, যা 1913 সালে 2013 সালে চায়না এটা কোম্পানি উৎপাদনে বন্ধ করে রিজেক্ট করে পাঁচটা সব বন্ধ করে দিয়েছে, এটা এখানে ফ্লাই করার দরকারটা কি? সুতরাং এই বিষয়ে তো বিমান বাহিনী সুনির্দিষ্ট কোনো তথ্য উপস্থাপন করে নেয়। এবং এই যে স্কুলে এতগুলো ছাত্রছাত্রী ছিল, 3টা কক্ষ একদম পরিষ্কার করে রেখে, এখন স্কুলে তো উপস্থিতির ছাপা আছে, সেখানে উপস্থিতির সংখ্যা আছে। টোটাল ছাত্রছাত্রীর সঙ্গে এই দিন উপস্থিতি কত ছিল, কতজন ছুটিতে ছিল, কতজন নিখোঁজ আছে, কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে এবং কতজন আশঙ্কাজনক অবস্থায় আছে, এই তথ্য তো পরিষ্কার করে নাই। প্রথম দিন পত্রিকায় যা আসছে এখন আর তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সবগুলি আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তাজিক তামদ্দুন সভ্যতা, আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই সমঝোতা চুক্তি এটা বাতিল করতে হবে এবং বাংলাদেশের জনগণ